নদীতে মুখ ধুতে ধুতে দেখে যে একটা আপেল বেশি আসতেছে। আপেলটি হাতে নেয় এবং চিন্তা করে খাওয়াইতে যায় এবং দেখে যে আপেলটি পোকা। অপর দিকে তাকিয়ে দেখে যে একজন 2 নাম্বার কাজে ব্যস্ত আছে। তা দেখে তার মন খারাপ হয়ে যায় এবং ফলটি সে ফেলে দেয়। নদীর পাশে ছেলেটি বসে কচুরিপানা কাটতেছে। পরে দেখে যে একটি আপেল বেশি আসতেছে। আপেলটি নেয় এবং চিন্তা করে আশেপাশে কোথাও গাছ আছে, এটি খাইতে যায় এবং মনে পড়ে আমি তো রোজা আছি, তাই সে পকেটে করে বাড়ি নিয়ে যায়। খাজুর গাছ হাইশো দিয়ে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে সেখানে একটি গ্লাস বেঁধে দিয়ে আসতে হবে। আসলে দেখবেন যে খাজুরের রস ফটফট করে সে গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে যে ওই রস পান করতে হবে, তাহলে গরমের দিনে আপনার শরীর অনেক ভালো থাকবে। আচ্ছা, এই ছেলেটি অনেকগুলি মাছ দেখতে পায়। মাছ দেখে তার কাকুকে ডাক দেয়। তার কাকু এসে মাছ দেখে খুশি হয় এবং মাছগুলি তারা ধরে নিয়ে বাসার দিকে চলে যায়। ছেলেটি খেলা করতে করতে পড়ে যায় এবং কান পেতে দেখে যে ওর ভিতরে শব্দ আছে। শব্দ শুনে তার ভাইকে ডাক। তার ভাই টমেটো তুলতেছিল, ডাক শুনে চলে আসে দেখে মাটিটি সরিয়ে দেখে তার মধ্যে অনেকগুলি মাছ। সবগুলি মাছ একটি পাত্রে তুলে রাখে এবং ছেলেটি মাছগুলি পেয়ে অনেক খুশি হয়। তারা মাছগুলি নিয়ে বাড়ি চলে যায়। নারকেলের পাতার বাঁশি তৈরি করতে প্রথমে একটি নারকেল গাছ খুঁজে নিতে হবে। এবার সেখান থেকে কিছু পাতা সংগ্রহ করতে হবে। এবারে পাতাগুলি হতে শলাগুলি আলাদা করে নিতে হবে। কাটা পাতাগুলো একটার পর একটা ভাঁজ করে নিতে হবে এবং এটি মাইকের মতন তৈরি হবে। এটার পিছনে ফু দিলে মাইকের মতন বেজে উঠবে। এরকম জাহাজ বানাতে প্রথমে একটি পাতা নিতে হবে। নেওয়া হয়ে গেলে সে পাতার এক পাশ কেটে দিতে হবে। এবার একটি কলম থেকে পিনটি খুলে নিয়ে কলমের কালিগুলো সব পাতায় দিতে হবে এবং তৈরি হবে এমন একটি জাহাজ। আপেল গাছ খুব উপকারী গাছ, এর জন্য জঙ্গলে বসে এসে চৌকি দিচ্ছিল, কিন্তু হুট করে একটি দুষ্টু ছেলে এসে সে ফলগুলি সব চুরি করে নিয়ে যায় এবং সে খুব কান্নাকাটি করতে লাগে। পরে দেখে যে জঙ্গলের এক কোনায় বসে এই ছেলেটি সে ফল খাচ্ছে। তা দেখে তারে মারতে যায়। বন্ধুরা, শ্যাম্পু কখনো দাঁত দিয়ে ছেড়বেন না, কারণ শ্যাম্পুতে প্রচন্ড কেমিক্যাল থাকে, আপনার সমস্যা হতে পারে। এর থেকে একটি ছুরি নিয়ে শ্যাম্পুর এক কোনা কেটে শ্যাম্পুটি হাতে ঢেলে ব্যবহার করবেন, তাহলে আপনার ভালোভাবে পরিষ্কার হবে এবং আপনার কোনো ক্ষতি হবে না। জঙ্গলে পড়ে থাকা বাঁশটি নিয়ে আপনি যখন ভাঙতে পারবেন না, আপনার সমস্ত বল দেওয়ার পরও ভাঙতেছে না, তখন আইডিয়া বের করতে হবে এবং 2টি বাঁশের মধ্য দিয়ে ঠেলে টান দিতে হবে, তাহলে দেখবেন বাঁশটি সহজেই ভেঙে যাবে। গাছে থাকা শুকনো ফুল্লা প্রথমে ছিঁড়ে নিতে হবে। এটি ধারালো কোনো অস্ত্র দিয়ে দুভাগ করে নিতে হবে। সাইডে থাকা শুকনো আঁশ খুলে ফেলতে হবে। দেওয়া হয়ে গেলে ভিতরের বিচিগুলো ফেলে দিতে হবে। এটি গাডলা খোসা হিসেবে ব্যবহার করতে পারবে। সেলুনে গেলে 500 টাকা। সেজন্য ছেলেটি দাড়ি না কাটতে কাটতে অনেক লম্বা হয়ে যায় এবং দাড়িতে খুব চুলকাতে লাগে। সেজন্য তার বসকে ডাক দেয়। তার বস তাকে বিনা টাকায় দাড়ি খাটো করে দেয় এবং ছেলেটির 500 টাকা বেঁচে যাওয়াতে ছেলেটি অনেক খুশি হয়। কলা গাছ থেকে কিছু শুকনো আঁশ খুলে নিতে হবে। কয়েকটি মোম ভেঙে একটি পাত্রে দিয়ে জাল দিতে হবে। জাল দিতে দিতে যখন মোমগুলি পানিতে পরিণত হবে, তখন কলার আঁশগুলি একটি টিনের একটি কোটায় দিয়ে মোমের পানিগুলি তার উপর ঢেলে দিতে হবে এবং এটিতে আগুন জ্বালিয়ে দিলে বাতাসে নিভবে না। জঙ্গলে থাকতে এটি আপনার গুরুত্বপূর্ণ কাজে লাগবে। গাছ থেকে টমেটো তুলে খাইতে যায়, দেখি টমেটো পোকা, ফেলে দিতে যায়। একটি লোক আমাকে মানা করে, এই টমেটো ফেলে দিস না, এটি পুঁতে রাখ, এখান থেকে গাছ হবে। কথা শুনে টমেটোটি পুঁতে রেখে চলে যায়। অনেকদিন পরে যায়, দেখি সেখানে গাছে অনেকগুলি টমেটো হয়েছে। টমেটোগুলি ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যায়। স্পিরিটের বোতলটি উঠিয়ে তার মুখ খুলে সমস্ত স্পিরিটগুলি ফেলে দিয়ে একটি ডাব ছিদ্র করে ডাবের পানিটুকু সব বের করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে স্পিরিটের বোতলে আগুন জ্বালিয়ে সে ডাবের পানি জাল দিতে হবে। জাল দিতে দিতে এই পানি একসময় গুড়ে পরিণত হবে। পাতায় ঢেলে আপনি পান করবেন, তাহলে খুব সুস্বাদু হবে। সূর্যমুখী ফুলের তেল বানাতে প্রথমে একটি গাছ সিলেক্ট করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে একটি পলিথিন বেঁধে দিয়ে চলে আসতে হবে। কিছুক্ষণ পরে যায়, দেখবেন যে ফুলের রস পলিথিনে পরিপূর্ণ হয়ে গেছে। এটি একটি পাত্রে দিয়ে জাল দিতে হবে। জাল দিতে দিতে এটি একসময় তেলে পরিণত হবে। এটি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। জঙ্গলের এই মিষ্টি বেগুনটি তুলে নিয়ে সরিষার তেল মেখে দিতে হবে। একটা কঞ্চি কেটে ভেতরে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে নিতে হবে। এভাবে কয়েক মিনিট আগুনে তাপ দেওয়ার পর উপরের মোটা খোসাগুলো নরম হয়ে যাবে। উপরের বোটাটি কেটে নিয়ে চামড়াগুলো সরিয়ে নিতে হবে। উপরের খোসাগুলো ছড়ানো হয়ে গেলে একটা ধারালো চাকু দিয়ে ভাগ করে কেটে নিয়ে একটু লবণ, মরিচ, সরিষার তেল ঢেলে খেলে অনেক সুস্বাদু লাগবে। জঙ্গলের ধারে কিছু গোবর পড়ে আছে, এই গোবরগুলো দিয়ে প্রাকৃতিক গ্যাস তৈরি করা যায়। গোবরগুলোতে জীবাণু থাকতে পারে। একটা পলিথিন হাতে পেঁচিয়ে একটা বোতল নিয়ে গোবরগুলো বোতলের ভেতর তুলতে হবে। এভাবে তোলার পর বোতলে কিছু পরিমাণ পানি দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এবার বোতল থেকে বাইরে রোদের জন্য এক টুকরা কাঠ কেটে বোতলে ঢুকিয়ে ক্যাপ হিসেবে ব্যবহার করতে হবে। ক্যাপের চারপাশে লিক থাকতে পারে, কিছু কাদা লেপিয়ে দিতে হবে। এখন একটা জায়গায় মাটি ঘুরে বোতলটি তার ভিতর রেখে দিতে হবে। গ্যাস চোরের জন্য 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন আগে রেখে যাওয়া গোবরের বোতলটি মাটি ঘুরে তুলে নিতে হবে। এরপরে বোতলটি পানিতে পরিষ্কার করে উপরে ক্যাপটি খুলে নিতে হবে। ক্যাপটি খোলার ফলে ভিতরে থাকা গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে।
হচ্ছে। একটা কাঠিতে আগুন ধরিয়ে বোতলের উপরে ধরলে গোবর থেকে উৎপাদিত গ্যাসে আগুন ধরিয়ে উঠবে। একটা জ্বলন্ত লাইটার যদি আপনি পানিতে ফেলে দেন তাহলে জ্বলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু লাইটটি তুলে আপনি যদি চাউলের মধ্যে রেখে দেন, দিয়ে কিছু সময় অপেক্ষা করেন, তাহলে লাইটটি তুলে আবার দেখবেন যে নতুনের মতন জ্বলছে। গাছ থেকে ডাবটি পেরে নিতে হবে। এবার আপনি যখন দাঁত দিয়ে খাইতে যায় খাইতে পারবেন না, তখন একটি হাইসো দিয়ে ডাবের মাথার অংশ কেটে ফেলে দিতে হবে এবং পেরেক দিয়ে আলতোভাবে চাপ দিলে ডাবটি ছিদ্র হয়ে যাবে। ছিদ্র দিয়ে একটি নলি ঢুকিয়ে আপনি সহজেই ডাবের পানি পান করতে পারবেন।